আসসালামু আলাইকুম সবাইকে নিউ ইয়র্ক থেকে সকালের শুভেচ্ছা জানাচ্ছি। আমি জুনাইদ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এন্ডিকটে। কিছুদিন আগে আমার বাসায় আমার ফ্রেন্ড এসেছিল বেড়াতে, তারা একটা বাড়ি নিয়েছে। তো এই বাড়িটার আজকে ইন্সপেকশন হচ্ছে। তো মিস্টার গেরি এসেছে এখানে ইন্সপেকশন করতে। তো সেই সুযোগে আমি আপনাদেরকে দেখাবো এন্ডিকট এলাকায় যে বাড়িটি আমার ফ্রেন্ড নিয়েছে, বাড়িটি দেখতে কেমন এবং এটির দাম কত, এবং এই এলাকাটি সম্পর্কে আমি আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। আশা করি আমার সঙ্গেই থাকবেন। এটি হচ্ছে সেই বাড়ি, যে বাড়িটির কথা আমি বলছিলাম। এই বাড়িটির কন্ট্রাক্ট সাইন করা হয়েছে। আজকে ইন্সপেকশন যদি ভালো রিপোর্ট পাওয়া যায় তাহলে এই বাড়িটি নেওয়া হবে। তো এই বাড়িটির আস্কিং প্রাইস ছিল 95,900। ওরা 90,000-এ এগ্রি হয়েছে বিক্রি করার জন্য। এটা হচ্ছে বাড়ির আশপাশের অন্যান্য বাড়িগুলো। তো একটা সুবিধা হচ্ছে, এটি হচ্ছে এই রাস্তাটি ডেড এন্ড। এদিক দিয়ে কোনো থ্রু ট্রাফিক নাই, বেশি ট্রাফিক চলাচল করবে না, বেশি গাড়ি চলাচল করবে না এদিক দিয়ে। এটা একটা সুবিধা হচ্ছে এখানে। চলুন আমরা বাড়িটা চারদিক থেকে বাইরে থেকে ঘুরে দেখি। এটি হচ্ছে বাইরের অংশ। এটি শেয়ার্ড ড্রাইভওয়ে, বাট অনেক স্পেস আছে গাড়ি রাখার জন্য। পাশের বাড়িটিও এই ড্রাইভওয়েটি ব্যবহার করবে। গাড়ি রাখার জন্য দুটি গ্যারাজ। এই বাড়িটি হচ্ছে একটা সিঙ্গেল ফ্যামিলি, কিন্তু এখানে দুইটি ফ্যামিলি থাকতে পারবে, সেইভাবেই করা হয়েছে। উপরে একটা এটিকের মতো জায়গা আছে, এটিকটিতে আরেকটা ফ্যামিলি থাকা যাবে। সেটার জন্য আলাদা সব কিছু করা আছে, গ্যাস মিটার, ইলেকট্রিসিটি মিটার, সব দুটি দুটি করে আছে এখানে। আর এটি হচ্ছে সেন্ট্রাল এয়ার কন্ডিশন। এ বাড়িতে সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম আছে। এটি হচ্ছে উপরে ওঠার জায়গা। উপরে একটু ছোট জায়গা আছে এখানে, খুব সুন্দর জায়গাটি। এদিক দিয়েও ভিতরে ঢোকা যাবে। এই জায়গায় আমি পড়ে যাচ্ছি। আমি আগে একটু আশপাশটা দেখে নিই। ব্যাকইয়ার্ডে বেশি জায়গা নেই, শুধুমাত্র এটি একটি নেগেটিভ পয়েন্ট। আদারওয়াইজ এ বাড়ির কিন্তু সবই ঠিক আছে। আর আসলে ব্যাকইয়ার্ডে জায়গা থাকলে এটা মেনটেন করাও অনেকটা কষ্ট আছে, বাট সামনে একটু জায়গা আছে। বলছিলাম যে দুটি ফ্যামিলি থাকতে পারবে। এটা হচ্ছে অ্যাপার্টমেন্ট 1, অ্যাপার্টমেন্ট 2, দুটি মেইল বক্স। সো এ হচ্ছে সামনের একটু জায়গা, অল্প একটু সামনে জায়গা আছে। আমাদের আমেরিকায় যখন কোনো বাড়ি বিক্রি করা হয় তখন এই ধরনের একটা সাইন লাগানো হয় যে রিয়েল এস্টেট এজেন্ট এটি লিস্টিং করেছে, এখানে তার ইনফরমেশন আছে। এবং এখানে বলা হয়েছে যে 100% মানি ব্যাক গ্যারান্টি যদি এই বাড়িটি কিনে কেউ সন্তুষ্ট না হয়। এবার চলুন বাড়ির ভেতরে যাওয়া যাক। সো এটি দেখা যাচ্ছে কিছুটা ব্রিক কনস্ট্রাকশন আছে এর মধ্যে। এগুলো হচ্ছে ভিনাইল স্লাইডিং।
বাসার ভিতরে ঢুকেই এটি হচ্ছে লিভিং রুম, এটি হচ্ছে ডাইনিং রুম, তারপর হচ্ছে কিচেন। Cold outside. কিচেনেও খুব সুন্দর ক্যাবিনেট আছে, বড় বড় দুটি ক্যাবিনেট দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ইলেকট্রিক চুলা, পাশে আরেকটি ক্যাবিনেট জিনিসপত্র রাখার জন্য কিচেনের। রেফ্রিজারেটর একদম ক্লিনড। ডাইনিং রুমে ক্লোজেট আছে। তো এটি হচ্ছে বেসমেন্টে যাওয়ার জায়গা। আমি এখানে পরে যাচ্ছি, আগে আপনাদেরকে আমি বেডরুম দেখাচ্ছি। এটা হচ্ছে একটি বেডরুম, অনেক বড় বেডরুম। বেডরুমের সাথে হচ্ছে ক্লোজেট, ওয়াক ইন ক্লোজেট অনেক বড়। আমি আরেকটি বেডরুমে যাচ্ছি। এটি আরেকটি বেডরুম, এটাও অনেক বড়। এটির সাথেও ক্লোজেট আছে একটি, অনেক বড় ক্লোজেট। তারপর ওই বেডরুমের পাশে হচ্ছে আরেকটি ক্লোজেট, আর এই পাশে হচ্ছে রেস্টরুম। রেস্টরুমে ওগুলো ক্লোজেট, অনেক জায়গা। রেস্টরুমটাও মোটামুটি বড় আছে, আমার কাছে ভালোই লাগছে। আমি ইমপ্রেসড এই বাসাটি দেখে। এই হচ্ছে মোটামুটি ফার্স্ট ফ্লোর। এবার আমি যাব সেকেন্ড ফ্লোরে। এই বাসার ভিতর দিয়েও যাওয়া যায়, আবার বাইরে থেকেও যাওয়া যায়। তো আমি ভিতর থেকেই যাচ্ছি। কিচেনের এদিক দিয়েও সেকেন্ড ফ্লোরে যাওয়া যায়। এটি হচ্ছে সেকেন্ড ফ্লোরে যাওয়ার এন্ট্রি, আবার এটা হচ্ছে আরেকটা এন্ট্রি। যদি কোনো রেন্ট দেওয়া হয় তাহলে তারা এই ডোরটি ব্যবহার করে। সো আমি এখন ভেতরের ডোরটি ব্যবহার করছি। সেকেন্ড ফ্লোরটা অনেকটা এটিকের মতো, এখানে একটি বেডরুম আছে। সো এটি হচ্ছে সেই বেডরুম। বেডরুম অনেক বড়। এই পাশে ক্লোজেট, এগুলো এই বাসায় আমি বলবো যে ক্লোজেটের অভাব নেই, আশেপাশে অনেক ক্লোজেট। এটি একটি ক্লোজেট, তারপর অনেক জায়গা আছে ওইদিকে। কোনো ছোট বেবি যদি থাকে কারো, এখানে প্লে করতে পারবে এসে। তারপর হচ্ছে বিশাল একটি কিচেন। এটি একটি একদম ফুল কিচেন। এখানে চুলা, সিঙ্ক, রেফ্রিজারেটর, ওভেন, অনেক বড়। জায়গাটা আমি কর্নার থেকে দেখাচ্ছি, অনেক বিশাল একটি কিচেন। আবার পাশে আরেকটি স্টোরেজ আছে। মোট কথা আমি বলবো এখানে স্টোরেজের কোনো অভাব নেই, অনেক স্টোরেজ এই বাসায়। এটা একটা ভালো দিক। সবশেষে আপনাদেরকে রেস্টরুম দেখাচ্ছি সেকেন্ড ফ্লোরের। রেস্টরুমটি খুব সুন্দরভাবে বানানো হয়েছে। এটি মূলত একটু
উপরের দিকে একটু জায়গা কম থাকে, বাট এটাকে কম্প্যাক্ট, আমি বলবো কম্প্যাক্ট একটি রেস্টরুম বানানো হয়েছে, খুবই সুন্দর। ছোট একটি জায়গায় অনেক ভালোভাবে এই ডিজাইন করে, ছোটোখাটো জায়গা করে, মানে অনেক ভালো করে এটা বানানো হয়েছে। আর আমার কাছে খুব সুইট লাগছে এই রেস্টরুমটি, খুবই সুন্দর। সো আমি বলবো এটি 100% এখানে রেন্ট দেওয়া যাবে। সো ওভারঅল আমি বলবো যে খুবই সুন্দর, খুবই সুন্দর বাসাটি। এবার চলুন আমি বাসার বেসমেন্টে যাব। আমি এবার বেসমেন্টে যাচ্ছি, বেসমেন্ট একটু দেখে আসি। বেসমেন্টে ঢুকেই হাতের ডান পাশে একটি রুমের মতো আছে। তারপর আছে এখানে লন্ড্রি, এটা ওয়াশার, ওটা হচ্ছে ড্রায়ার। আর বেসমেন্টটা অনেক অনেক বড়, বেসমেন্টটি অনেক বড়। এখানে হচ্ছে ইলেকট্রিক বোর্ড, ইলেকট্রিক বোর্ড, এ হচ্ছে ওয়াটার হিটিং সিস্টেম, এটা সম্পূর্ণ নতুন লাগানো হয়েছে। আর এ হচ্ছে সেন্ট্রাল হিটিং অ্যান্ড কুলিং সিস্টেম। এখানে আলো স্বল্পতার কারণে বেশি দেখা যাচ্ছে না। এখানেও একটা স্টোরেজের মতো জায়গা আছে। সো মিস্টার গ্যারি এখানে ইন্সপেকশন করছে। So, Mr. Gary, what do you think? Everything is good? Oh, yeah, everything looks pretty good. চলুন তাহলে উপরে যাওয়া যাক। যাক, বাসাটি ইন্সপেকশন চলছে অলরেডি। এখন তো অনেক ঠান্ডা বাইরে। Hey Siri, what's the weather now? It appears to be cloudy right now, with a temperature of 27 degrees. So 27 হচ্ছে আমাদের টেম্পারেচার রাইট নাও। আমাদের এখানে টেম্পারেচার অনেক ঠান্ডা এই মুহূর্তে, 27 ডিগ্রিজ। আমি যদি এটাকে সেলসিয়াসে কনভার্ট করি তাহলে হচ্ছে -3। আমি এখন এন্ডিকটে আছি এবং এখানে শো করছে -3। সো অনেক ঠান্ডা। তো অলরেডি হিটিং সিস্টেম চালু করা হয়েছে, তো হিট ভালো কাজ করছে, ভিতরে একদম গরম। সো দাম অনুযায়ী বাসাটি খুবই সুন্দর, খুবই সুন্দর। আমার এক দেখাতেই পছন্দ হয়েছে। আমার ফ্রেন্ড যখন এই বাড়িটি সাইন করেছে, অনলি 2 উইকস আগে এটি মার্কেটে লিস্টিং করা হয়েছিল সেল করার জন্য। আমেরিকাতে যদি আপনারা কেউ বাড়ি কিনতে চান তাহলে অবশ্যই হোম ইন্সপেকশন একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ বাড়ির হিটিং সিস্টেম, ওয়াটার সাপ্লাই সিস্টেম, তারপর রুফ ঠিক আছে কিনা, এই সমস্ত বিষয়গুলো, এবং যারা হোম ইন্সপেকশন করে প্রত্যেকটা জিনিস ওরা ভালো করে খুঁটিনাটি বিষয়গুলো দেখে এবং রিপোর্টে সেটা উল্লেখ থাকে। সেটা দেখে আপনি ডিসিশন নিতে পারবেন যে আপনি বাড়িটি চান কিনা বা এটি রিপেয়ার করতে আপনার কত টাকা লাগবে। এই বাড়িটির দাম অনুযায়ী অনলি $90,000। বাড়িটি কিন্তু খুবই ভালো। আপনাদের যদি কোনো প্ল্যান থেকে থাকে সিটির বাইরে যাওয়ার, বিংহ্যাম্পটনে আপনি হয়তোবা আপনার স্বপ্নের বাড়িটি পেয়েও যেতে পারেন। আমাদের এখানে স্নো পড়েছিল কিছুদিন আগে, প্রায় 10 দিন আগে। এখনও মেল্ট হয়েছে স্নোগুলি, কিছুটা বাকি আছে, তো একদম আশপাশে এখনও সাদা হয়ে আছে। যাই হোক, আশা করি আপনারা এই ভিডিও থেকে একটি আইডিয়া পাবেন বিংহ্যাম্পটনের এন্ডিকট এলাকার বাড়ি সম্পর্কে, যে বাড়িগুলো কীরকম হয় এবং হোম ইন্সপেকশন করতে গেলে কী কী জিনিস দেখতে হয় সেই বিষয়ে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। বিদায় নিচ্ছি আপনাদের সবার কাছ থেকে এই মুহূর্তে। দেখা হবে আমার
পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।